পুরানো নিয়মে অন্তিম ভোজ পাঁচটা ভোজ, নূতন নিয়মের প্রথম ভোজ স্মরণ করে নেবেন। পুরানো নিয়মে অন্তিম ভোজ মানে মিশ্র দেশ থেকে জনগণকে বের করে আনা পার্বণ। পার্বণের যেটা বলি আছে, বলি মানে মেষ শ্রাবণ ক্ষেত্রে বলি অর্পণ হল। এই বলি হচ্ছে কমিউনিয়ন স্যাক্রিফাইস, পুরাণ মিলন কমিউনিটি স্যাক্রিফাইস বাংলাতে পুনর্মিলন দ্রব্য। ওটাতে একটা মেষশাবক কাটা হবে, মেষশাবকের রক্ত ছিটিয়ে দেবে। এই রক্ত জীবনের প্রতীক, প্রাণী রক্ত জীবন রক্তের কাটা। এই রক্ত যে ঘরে থাকে সে ঘরে দরজায় অথবা বাড়িতে বাইরে লাগিয়ে দরজা বন্ধ করে দিল। যখন লাগায় রক্ত পড়বে, এই রক্ত দেখে সংহার যখন আসবে বিশ্ব দেশে আঘাত করতে, তখন যাদের ঘরে দরজায় রক্ত লাগানো হয় সে দরজার ভিতরে প্রবেশ করবে, অর্থাৎ ছেড়ে চলে যাবে। কিন্তু বাকি সকলের ঘরে প্রবেশ করে মানুষ থেকে শুরু করে পশু পর্যন্ত সকল প্রধান চার সন্তান, ছেলে বা মেয়ে বা পশু বা গরু বা মুরগি ছাগল সাথে মেরে দেবে। সেই মহামারী আশা ঈশ্বর বলেছেন তোমরা বাদশাও একটা মেষশাবক 1 বছরের পূর্ব থেকে মেষশাবক বেছে নাও, 3 দিন রাখো, চতুর্থ দিন সন্ধ্যা বেলায় খাটে ও রক্ত লাগাও। রক্ত দেখলে শত্রু প্রবেশ করবেন। ওই রাত্রে ও মেষশাবকের মাংস আগুনে ঝলসিয়ে খাবে, তার বাকি কিছু তাকে পুড়িয়ে দেবে। একটা আরও ওর মেষশাবকের ভাঙতে নেই, তার জন্য শ্রদ্ধা করে মেষশাবকের হাড়গুলো না ভাঙতে, মাংস মাত্র নেবে। সেটা দিয়ে পালন করে ওদের বিদায় করছে। তারপরে ওই রাত্রি ওরা মিশরে বের হবে। ওই রাত্রি ঈশ্বর জানে মোড়ক আশাসে ঘরে ডাকবে, সবাইকে তাড়িয়ে দেবে, চলো বলবে। তখন ঈশ্বর বলেছেন তোমরা কাজ করো, চলে যাবো। সে সঙ্গে সকল ঘরে ইহুদিদের ঘরে ঈশ্বরদের ঘরে গিয়ে সোনা রূপ পাত্র খাবার কাপড় পয়সা সব কিছু ছাও, সেটা তোমাদের দেবে। আমি তাদের মন এমনই ভালো করবো যে চায় ওর ডাবল দেবে। তারা গিয়ে চাইল আমরা তো পার্বণ করতে, প্রভুর বলি অর্পণ করতে যাচ্ছি মরুভূমিতে, ওরা আবার কাপড় দিই, সোনা কয়লাকে দিই। ওই মিশরীরা পুরা দিল, তাই পুরা মিশরকে লুট করত। এর কারণ হচ্ছে 430 বছর কৃতদাস, তাদের 300 বছর 30 বছর কৃতদাস ছিল। এই সময় এদের স্যালারি দেওয়া হয়নি, পয়সা নেই। এই স্যালারি প্রভু তাদের নিজেকে বিশ্বকে লুট করত। তারপরে ওই রাত্রে ওরা পালিয়ে যায়, ওই তাড়িয়ে দিল। সেই একই দিনে খ্রিস্ট যিশু 33তম বয়সে 33 হয়, হয়তো অপেক্ষা করলো। ওই বছরে বলল শেষ, পাঁচটা হবে বলি করল। তাই যীশু খ্রিস্ট বলি সমর্পণ করে। কিন্তু ইহুদিরা পাঁচটা করে পালন করতে হবে। যিশু সেই দিনে খ্রিস্টকে বললেন যাও কুট্টি নিয়ে আসো, মেষশাবকের মাংস নিয়ে আসো। তা খ্রিস্ট মেষশাবকের মাংস নিয়ে আসতে মন্ডলী চর্চে গেল মন্দিরে। সেখানে মেষশাবকে রাখা হয়ে প্রায় 3 লাখ বেশি ছাগল ছিল। 10 লাখ মতো জনগণ ওই সময়ে জেরুসালেম 13 একর জমি আছে জেরুসালেম মন্দিরের জায়গা, পুরা ঘিরা। তারপরে আশেপাশে গ্রামে সকলে
কাবু করে তাকে শুচিকরণের জন্য যাবে, পেশাবকে নেবে, গুরুর কাছে গিয়ে খাটবে। তা খাটার সময় বৃহস্পতি বা দুপুর 3টে 5টার আগে কাটতে হবে। এই 5:30 বলে প্রস্তুতি হয়ে 6টা বলে হয়েছে শুক্রবার হবে। তাই এই সময়ে কেটে ওর মাংসটা নিয়ে আগুনে জ্বলছে নিয়ে যা আদৌ আমি একটা ভিডিও করি, আপনারা যদি জানতে চাইলে ভিডিও করলে বুঝতে পারবেন। সেটা যীশু খ্রিস্ট এটা করে ভগবানের করবে। যীশু রূপে মঙ্গলসভাতে আমি আশা করছি অন্তিম বই করবো, নিঃশ্বাস স্থাপন করবো। সে সময়ে নিঃশ্বাস সময়ে ঈশ্বর কোনো মানুষের কথা, মেশাবাকের কথা, কোনো স্বামী বিক্রির কথা কিছু বলেন। শুধু প্রথমে ছুটি নিয়ে বলেছেন, দেখো বলি অর্পণ করা মেশাবকও আমি, বলি বস্তুও আমি, তাই আমি আমার শরীর বানাই। ছুটি নিয়ে এই আমার শরীর খাওয়া বলেছে। পানপাত্র ইহুদের আচরণ অনুসারে আগে পানপাত্র ছিল না। পানপাত্র আচরণ হয়েছে 3টে বলি একসাথে করা আরম্ভ করার সময় থেকে। গমের ছোট বলি, দ্রাক্ষসের ছোট বলি, 5টা বলি, এই 3টে মিলিয়ে দিই। সেই সময় থেকে দ্রাক্ষরস পালন খেতে শুরু করেছে। যিশু দ্রাক্ষরস নিয়ে এসে আদি 2টো কাপটা শেষ, তৃতীয় কাপটা নিয়ে এসে প্রার্থনা উচ্চারণ করে বলছেন, এ আমার রক্তের রক্ত, নতুন নবসন্ধির রক্ত, এই রক্ত তোমরা নাও পান। তাই তার মাংস তার রক্ত বানিয়ে এই বলি তোমরা করো বলে দায়িত্ব দিয়ে জাতিকে স্থাপন করে দেওয়া বলি। এই আজকে বলি স্থাপন করে দিন, আজকে জাতিকে স্থাপন করে দিন, আজকে দিনে পুরাণ যাওয়ার বাতিল করে দিন, আজকে দিনে নবসন্ধির দিন। নতুন জাতির অভিষেক করলো, পালা থেকে পাপ হয়ে জাগরণের চিহ্ন অভিষেক করলো, কাপড় পরালো, আরো সন্ধানকে ভালো করে কাপড় পরিয়ে আসছে। এটা সিম্বলিক স্থাপন করে বলেছে, দেখো এই তো 5টা। তা আমাদের সম্বন্ধে প্রথম মিশা আজকে দিন ঈশ্বর মাংস রক্ত বলি। তারপরে দুরা খাবার নিয়ে পালিয়ে গেল, পরে সৈন্য নিয়ে আসে, গেছেন বর্ডারে আসছে, সেখানে যিশুকে ধরিয়ে নিচ্ছে। যীশু ক্রুশের রাস্তা শুরু করি, এটা পালন করি, এই বলি অর্পণ পালন করে আমরা আজকে দিনে একটা চিহ্ন রূপে মাত্র আসলটা বেরিয়ে পড়া হলো। যেমন খ্রিস্ট যিশু কোরআন নিয়ম নকশারের অধিকারী মাত্র, ওদের আসল রূপ খ্রিস্ট যিশু পুরানা সন্ধি বাতিল করে নতুন সন্ধি স্থাপন। তাই খ্রিস্ট যিশু এই নবসন্ধি স্থাপন করে আমাদের মধ্যে চিরস্থায়ী থাকবে। এর জন্য ঈশ্বরের রক্ত, তাই আমরা এই সৌভাগ্য প্রতিদিন লাভ করি। এই প্রদীপ চিহ্নরূপে আমরা মুক্তি বাড়িয়ে নিচ্ছি। আমাদের দেশের আদলে কয়েকটা গুটি বাপকে সিদ্ধ করবে বা কড়াইতে ভাজা করবে, 2টো করেছে। তাই 2টো নিয়ে তিক্ত পানীয় দিয়ে মিষ্ট পানীয় দিচ্ছে। তিক্তটা শেষ, মিষ্টি শুরু। বালটা ফ্রুটটা কিনে এসেছে, যে সাধারণ খাবারও আছে, বুঝতে পারছো? তা এগুলো আমরা চিহ্নরূপে দিই। এগুলো শোনো, এগুলো কিছু ফেলে দিতে দিই, এগুলো আমরা ফেলে দিতে দিই। বলে ডায়াবেটিস চিন্তা করতে হবে না, খাও, বুঝতে পারছি? আশীর্বাদ করে দান করি। আমার ডায়াবেটিস ছিল, এবার চেষ্টা করে এগুলো 93 কোথায় চিনি। তা তোমরা বিশ্বাস করে, হ্যাঁ বিশ্বাস করে প্রার্থনা করো। মন আমরা ঠিক করতে চেষ্টা করি, আমরা প্রভুকে ভালোবাসি, যীশু খ্রিস্টকে ভালোবাসি। ভালোবাসলে এই অর্থ বুঝতে পারি। ভালোবাসা ব্যক্তি সম্পূর্ণরূপে সমর্পণ করে সারান্ডার করে। যে সময় তুমি অবজেকশন করো, সেই সময় তোমার ভালোবাসা নেই। আমি একটু আশীর্বাদ করি, শিশুদের দেখেছি আমাদের বাইরের লোক কাটানোর মতো রান্না করতে, যেটা রান্না করা ব্যক্তি
গৃহাত্মক রান্না করতে হবে আজকে। আমি সকাল থেকে তোমাদের রান্না করতে কিচেনে ছিলাম, তোমরা আমাদের প্রার্থনা করি, ঠিক আছে? শুনছো? আমরা উঠে দাঁড়াই, কিছু কিছুর বচনটা শোনাবো, তারপরে এই আশীর্বাদ করে দেব। মধ্যে প্রয়োজন মঙ্গল সমাজ থেকে পড়ে শোনায়, এগুলো পড়লে আমার চোখটা ভিজে যাবে, কারণ গুরু যিশুর এই অন্তিম ঘোষটা কামের দিকে নৃত্যের পর্বের প্রথম দিন, মানে 7 দিন ছিল। প্রথম দিন শিষ্যরা যিশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, আমরা কোথায় আপনার জন্য পাস্কা ভোজের ব্যবস্থা করব? আপনার ইচ্ছা কি? তিনি বললেন, তোমরা শহরে অমুক লোকে গিয়ে বলো, গুরু একথা বলছেন, আমার সঙ্গে এসে গেছি, তোমাদের বাড়িতে আমি আমার শিষ্যদের সঙ্গে পাস্কা পালন করব। যিশু যেমন নির্দেশ দিয়েছেন, শিষ্যরা সেই অনুসারে পাস্কা ভোজের ব্যবস্থা করলেন। সন্ধ্যা হলে তিনি সেই 12 জন শিষ্যের সঙ্গে ভোজে বসলেন। তাদের খোঁজ চলছে, এমন সময় তিনি বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের একজন আমাকে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছে। তারা অতি দুঃখ পৃষ্ঠে হয়ে প্রত্যেকে তাকে বলতে লাগে, প্রভু দেখি আমি। উত্তরে তিনি বললেন, এমন একজন যে আমার সঙ্গে বাকিতে হাত ডুবিয়ে রাখলো, সে আমার বিশ্বাসঘাতকতা করলো। মানবপুত্রের বিষয়ে যেমন লেখা আছে তেমনি চলে যাচ্ছে, কিন্তু দিক সেই মানুষকে যা দ্বারা মানবপুত্রের খুবই বিশ্বাসঘাতকতা করা হয়, সেদিন সে যদি না জন্ম তার পক্ষে ভালোই হতো। তাই তিনি তারপরে যে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছিলেন সেই জুদা ইস্কারিয়ত, জুদা তখন বললেন, রব্বি সে কি আমি? তিনি তাকে বললেন, তুমি নিজেই কথাটা বললে। তাদের ভোজে চলছে, এমন সময় তিনি রূপকে গ্রহণ করে নিয়ে ধন্য স্তুতিবাদ চালু করে তার ছিপলেন ও শিষ্য দিয়ে বললেন, গ্রহণ করে নাও, খাও, আমার দেখো। বলে তিনি একটা পান পাত্র গ্রহণ করে নিয়ে ধন্যবাদ উচ্চারণ করে তার এই বলে তাদের তুলে দিলেন, তোমরা সকলে এর থেকে পান করো, কারণ এ আমার রক্ত, সন্ধির রক্ত, যা অবমোদের উদ্দেশ্যে অনেকের জন্য প্রাপ্তিত। আমি তোমাদের বলছি, যেদিন আমার পিতার রাজ্যে তোমার সঙ্গে এই রস নূতন পান করব, এখন থেকে সেই দিন পর্যন্ত আমি এই আঙ্গুর ফলের রস আর কখনো পান করব না। এবং সাংস্কৃতিক গান করে তারা জৈতুন পর্বতের দিকে বেরিয়ে পড়লেন। এগুলো যিশুকে মঙ্গল সমাচার। এই প্রণাম যিশু, তোমার এই নিঃশ্বাস স্থাপনে কথা স্মরণ করে পাস্কার পর্ব পুরানো নিয়ম স্মরণ নিয়ে এসে তা পূর্ণ করা যিশুকে স্মরণ করে নতুন সন্ধিতে প্রবেশ করে আমাদের তুমি আশীর্বাদ করো। পাস্কা পর্বে আয়োজন আমরা প্রস্তুত করা এই ভিত্তি আশীর্বাদ করো, এই পানীয় আশীর্বাদ করো, এই খাদ্য যে গ্রহণ করে তারা তোমাকে ধন্যবাদ জানাতে পারে। আমাদের জাতীয় ঠিকার দ্বারা এই রুটি এবং পানীয় আশীর্বাদ করে হাত করে দিই। পিতাপুত্র পবিত্র নামে এখন পাস্কা রুটি খাতা হবে, পানি ঠিক আছে। একদিন আমাকে সাজা দিতে হবে। তোমরা কতদিন আছে যেহেতু বলা মধ্যে কতদিন আছে যেহেতু বলুন।
Please come one by one. Let me ask you, sister. Rekap kapan kena? Responda tu ya. Ini kita सर पूरे खादा ভালো করে